আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠাইছে, মুসা যাও 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 ফিরআউনের দরবারে যায়া আমার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও। এ মুসা ফিরআউনকে যায়া আমার দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। পয়গম্বর মুসা ফিরআউনের সামনে যায়া বললেন, ফিরআউন আল্লাহ আপনাকে ক্ষমতা দান করেছে, রাজত্ব দান করেছে, এত সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহকে ভয় করেন। মিস্টার ফিরআউন বলে, মুসা রে কোন আল্লাহকে ভয় করব, আমি তো বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন অধ্যত্ত আচরণ! যারা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারা কটূক্তি করে, কয় মিয়া মুসা আরে আমি আবার কার আনুগত্য করব, আমি তো বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা। আচ্ছা মুসা তুমি বলো, আমি বড় খোদা হইয়া কি ছোট খোদার কোনো আনুগত্য করতে পারি কিনা, তাকে মানতে পারি কিনা? এটা তো আমার প্রেস্টিজে লাগে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফিরআউন রে তুই খোদা ঠোদা তো দূরের কথা, তুই এখন পর্যন্ত মানুষই হইতে পারস নাই, তুই অমানুষ, তুই কি? ফিরআউন বলে, মুসা এই কথা কেন বললা? পয়গম্বর মুসা বলে, ফিরআউন তোমার এই সম্পদ, তোমার এই রাজত্ব তোমার না, তোমাকে আল্লাহ দান করেছে, ঠিক কিনা বলেন? বেটা অমানুষ, অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি ঈমান আন। ফিরআউন বলে, মুসা ভয় দেখাও। বলে, ভয় দেখাই না, ভয় দেখাই না, তোমাকে আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। ফিরআউন বলে, মুসা আর যদি বাড়াবাড়ি করো আমি তোমাকে একেবারে শায়েস্তা করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফিরআউন তুমি শায়েস্তা করবা তো দূরের কথা, আমার একটা পশমও তুমি ছিঁড়তে পারবা না। কি করতে পারবা না? কারণ পয়গম্বর মুসা যে দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, এই দিন তো পয়গম্বর মুসার না, এই দিন কার? ও মুসলমান আরো জোরে বলেন কার? মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বলে, তুমি আমার একটা পশমও ছিঁড়তে পারবা না। ফিরআউন বলে, মুসা রে তুমি কি আমার শক্তি সম্পর্কে জানো? বলে, অনেক বেশি জানি। কি জানো? কি জানো? বলে, তোমার সম্পদ আছে, শক্তি আছে, ঠিক আছে, কিন্তু আমি ছোটবেলায় যে তোমার একটা থাপ্পড় মারছিলাম মনে আছে কি? থাপ্পড় মারছে কি? ফিরআউন ছিল নির্বংশ, কোন সন্তানাদি তার হয় নাই। সন্তান না থাকলে কি হবে? পয়গম্বর মুসা যখন তার রাজপ্রাসাদে থাকতেন, পয়গম্বর তো পয়গম্বর, তার চেহারা তো রাজকীয় চেহারা, দোলনার মধ্যে শোয়ায় রাখছে,